বন্ধুরা ফিরে এসেছি মেঘালয়ের চতুর্থ এপিসোড নিয়ে। যে এপিসোডে তোমাদেরকে আমি দেখাবো আজকে ঘুরিয়ে মেঘালয়ের কিছু সুন্দর সুন্দর জলপ্রপাত এবং একটি সুন্দর নদী, যা দেখে তোমাদের মন সত্যি ভরতে বাধ্য। তাহলে চলো আজকে এবার নিয়ে যাই এই সুন্দর জায়গাগুলোতে। আর এই সুন্দর জায়গাগুলোতে কীভাবে তোমরা খুব কম খরচের মধ্যে ঘুরতে পারবে তার সমস্ত ডিটেলস আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে। তাহলে স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে, ঠিক আছে? চলো শুরু করে দিই আমার আজকের নিবেদন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিই তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। আজকে দেখো রেডি হয়ে এখন একদম বেরিয়ে পড়ছি নতুন দুটো জায়গার উদ্দেশ্যে। আর কোথায় কোথায় যাবো সেটা তোমরা অবভিয়াসলি দেখতে পারবে। তাহলে চলো এবার যাই। এখন আজকে ব্রেকফাস্ট দেওয়া হবে। এখন চা এসে গেছে টেবিলে, কফি দিয়েছে, কফির সাথে আছে ব্রেকফাস্টে রয়েছে কী কী রয়েছে চলো গিয়ে দেখে আসি আজকে কী কী রয়েছে আমাদের আজকের ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টটা দারুণ হবে। আর এখন ব্রেকফাস্টটা আমি এখন খাবো না, বিকজ এখন বাজছে ঘড়িতে 6:30। সো আমি এখন এত সকালে ব্রেকফাস্ট আমি করা যেহেতু অভ্যাস নেই, আমি আমার টিফিন বক্সে ব্রেকফাস্টটা প্যাক করে নিচ্ছি, কারণ যেতে রাস্তায় খেয়ে নেবো, ঠিক আছে? বাকিটা তো খাবে, তাদেরকে দেখিয়ে দিচ্ছি কী খাবে। আর আমরা আজকে কী কী জায়গা ঘুরছি সেই জায়গাগুলো তোমাদেরকে বলবে আমাদের মডারেটর দিদি আছেন, যার সাথে আমরা পুরো ট্রিপটা করছি। তার মুখ থেকে তোমরা শুনে নাও যে আমরা আজকে কী কী জায়গায় যাচ্ছি, ঠিক আছে? তাহলে চলো আর দেরি কিসের, চাকরি করে ব্রেকফাস্টটা করা হয়ে যাক সবার, তারপর বেরিয়ে পড়ি এই সুন্দর জায়গার উদ্দেশ্যে। তবে এই জায়গাগুলো কিন্তু তোমরা খুবই কম খরচে ভালোভাবে যদি ঘুরতে চাও, তাহলে তোমরা আমার ডেসক্রিপশন বক্স থেকে যে ট্রিপিটোস যে লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেই লিঙ্ক দিয়ে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে, এবং ফোন নাম্বারও দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করে তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা চটপট করে যাই, কিছু খাওয়া দাওয়া করে নিই, দেন বেরিয়ে পড়ি এই সুন্দর জায়গার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, সবাই দেখো বসে গেছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর পরোটা, চানার তরকারি এবং আচার, ঠিক আছে? চলো ব্রেকফাস্ট, এছাড়াও রয়েছে কফি, যেটা একটু পরেই আসছে। যাকে সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, তারপর আমরা বেরিয়ে পড়বো নতুন জায়গার উদ্দেশ্যে। আমাদের বাসও এখন চলা শুরু করে দিয়েছে, যাচ্ছি এবার সেই নতুন জায়গাগুলোর উদ্দেশ্যে। চলো, আর তার আগে তোমরা এই সুন্দর রাস্তার ভিউগুলো নিতে থাকো আর দেখতে থাকো এই সুন্দর সুন্দর নাজারাগুলো। এই নাজারা দেখতে দেখতে আমরা এখন পৌঁছে দেবো আমাদের স্পটে, আর সেখানে গিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখো এখন এসে পৌঁছে গেছি যে ফিফি ওয়াটারফলস ট্রেক যেখান থেকে স্টার্ট হবে, ঠিক স্টার্টিং পয়েন্টে। হ্যাঁ, প্রচুর রোদ্দুর, এই চোখটা এরকম লাগছে। আর এই সামনেটাতেই, মানে একদম পিছনে আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়, জাস্ট খুবই সামনে এই সুন্দর জায়গাটা, এটা দিয়ে একটুখানি হেঁটে গেলেই পড়ে ফিফি ওয়াটারফলস। তার আগে আমরা চলো আস্তে আস্তে করে ট্রেক করতে করতে এখন যাবো ফিফি ওয়াটারফলস পর্যন্ত, ঠিক আছে? চলো এবার আমরা তাহলে হাঁটতে থাকি, হেঁটে হেঁটে পৌঁছে যাবো ফিফি ওয়াটারফলসে। দেন তোমাদেরকে দেখাচ্ছি এই সুন্দর ওয়াটারফলসটা। এগুলো কিন্তু মেঘালয় একটা অফবিট জায়গা, মেঘালয় অফবিটও বলতে পারো। সো তাই তোমরাও চেষ্টা করো এইরকম সুন্দর সুন্দর অফবিট ঘুরে যাওয়ার। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে লাইক না করে থাকো, কী করছো বস? দারুণ দারুণ ভিডিও আসবে, যাও গিয়ে লাইকটা ফার্স্ট করো, দেন তারপর ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এই দেখো জাস্ট এই সুন্দর জায়গাটা একবার দেখো, দেখো মানে পুরো মনে হবে না একটা ফরেন কান্ট্রিতে আমরা এসেছি। জাস্ট দেখো এই কটেজগুলো, জাস্ট দেখো একবার, লাইক কি অসাম না? কি সুন্দর। চলো, আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের মডারেটর দিদিকে, তাদের মুখ থেকে শুনে নাও আমরা আজকে কী কী জায়গায় ঘুরছি বা এক্সপ্লোর করছি। দিদি, আমরা আজকে কী কী দেখছি এখানে? কী কী ঘুরবো আজকে? আমরা এসেছি হচ্ছে ফিফি ফলস ট্রেক করতে যাচ্ছি। তো প্রথমে আমাদের বোট করে ওই রাস্তাটা পেরোতে হবে, মানে নদীটা পার করতে হবে। তারপর মোটামুটি 1 ঘন্টা
আমাদের হাঁটতে হবে, তাহলে আমরা ফিফি ফলস ঘুরতে পারবো। তারপর ছবি টবি তুলবো। তারপর আফটার দ্যাট এখান থেকে আমরা যাব ডাউকি ডিরেক্ট। তো ডাউকিতে বোটিং করব আমরা, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার অবধি যাব। তো আফটার দ্যাট আমরা যাব হচ্ছে টুয়ার্ডস শিলং। আজকে আমরা শিলংয়ে থাকবো, ঠিক আছে? তো যদি টাইম আমাদের পারমিট করে, সময় ঠিকঠাক মতন আমরা ম্যাচ করাতে পারি সবাই, তাহলে আমরা শিলং কিছুটা ঘুরতে পারি, না হলে অনেকটা রাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যায়, বাবা তো ফিফি ফলস উদ্দেশ্য, সেটা যাই। চলো তাহলে চলো এবার আমরা এগাতে থাকি ফিফি ফলসের দিকে। তোমার বোটটা দেখিয়ে দিই, এই বোটগুলো করেই আমরা যাব। কজন হবে, কিতনা লোক হোগা ভাইয়া? বোট যাচ্ছে, ঠিক এরকম বোটে করেই আমরা যাব। তোরা চলে যা, যে কজন আছিস চলে যা। চলো আমরা এখন বোটে উঠে যাই ডিরেক্ট। দেখো এই বোটগুলোতে আমরা এখন উঠছি, উঠেও পড়েছি। একটা বোটে 6 জন করে। আসো বি কেয়ারফুল। আজো হ্যাঁ, দুজন আস্তে দুলো নাই, বসে যাই আগে ভাই। মাগো, ওই তো ওইটাতে বসবে তো। আমি যেতেই পারছি না। কিছু হবে না, যাও কিচ্ছু হবে না, যাও। যাবে দিদি যাবে। যাচ্ছি। ওইদিকে গেলে আমি ডুবে যাবো না তো একা? কিছু নেই, কুছ নেই। আমি একা ডুবে যাবো না তো? হ্যাঁ, তুই একটু কিন্তু কেয়ারফুলি। আমি একা ডুবে যাবো না তো? আমার ভয় লাগছে। এখানে কিন্তু বোটওয়ালারা বসে, এখানটা তুই বসিস না। হ্যাঁ এরকম করে ভয় খাওয়ানোর কোনো দরকার আছে কি? বুঝতে পারছি তো, যদি একবার পড়ে কিচ্ছু হবে না। এবার আমরা যাচ্ছি এখন আমবি টু ফিফি, ঠিক আছে? আমরা এখন আমবি, এটা ছিল আমবি আর ওপারটা হলো ফিফি, ঠিক আছে? আমরা আমবি থেকে এখন বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি ফিফির দিকে। তুই একটা কিন্তু হাত দিয়ে ধরে রাখ। না বেশি ধরতে হবে না। ভাই দিদি এক্সপিরিয়েন্স কেমন? খুবই খারাপ। এবার দোলাবো? আমি বাবা মার একটাই পড়ে গেলে কি হবে সাঁতারও জানি না। বাবা মা কি দোকা সন্তান হলে পড়ে গেলে ঠিক আছে। তুই এখন করছিস কেন? এদিক ওদিক ঘুরছিস। তুই প্লিজ এদিকে আবার থাক না, যেমন আছে বসতে বসে দোলাচ্ছি তো। না প্লিজ। এটা মানে এই ঘাটটায় নামবে না। এক সেকেন্ড। কিন্তু বেসিক্যালি একটা রক, বুঝতে পারছো? জায়গাটা জাস্ট দেখো এই একটা যেতে একটা ভালো একটা জিনিস পেলাম আমরা, একটা কুয়ো। দেখো ও বাবা, জলটা হলুদ, কি দেখতে পাচ্ছ? না এখানে আরেকটা সেকেন্ড লেয়ার আছে। না ওটা বোধহয় কি বলছি, বাড়াবাড়ি হয়ে যাবে। তো যদি সাহস থাকে থার্ড লেয়ার অবধি ওখানে আসো না, তোমাকে আমি নিয়ে যাবো, একসঙ্গে যাবো। তোর ব্লগের কন্টেন্ট আমি পাচ্ছ এই দেখো, এটা হলো ফিফি ওয়াটারফলসের ফার্স্ট পার্টটা। আর এরপর আরেকটু ট্রেক করে গেলে পাওয়া যায় ফিফি ওয়াটারফলসের মেন জায়গাটা, মানে যেটা সেকেন্ড পার্ট, ওটা কিন্তু সবচেয়ে বড়। এবার আমরা এই ফলসটাই নিচে গিয়ে দেখবো, ঠিক আছে? চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাই এই ফলসের আর একটা দারুণ মজা। এই ফলসটা যখন আমরা নিচে যাবো, আমাদের প্রায় 100 স্টেপ পেরিয়ে যেতে হবে নিচের দিকে। চলো তাহলে রেডি তো এই ফলসটা দেখার জন্য? চলো তাহলে দেখে আসি আর ঘুরে আসি এই দারুণ ফলসের সামনে থেকে। চলো। এই রাস্তাটায় যখন তোমরা ট্রেক করে যাবে, তোমরা দেখতে পাবে প্রচুর ফসিলস রাস্তায় ভর্তি, ঠিক আছে? এছাড়া লাইমস্টোন প্রচুর রয়েছে, তোমরা কিন্তু প্রচুর এখানে দেখতে পারবে এরকম নতুন জিনিস। তো যাই হোক, চলো। রাস্তাটা কিন্তু পুরো স্ট্রেট, কোনো সমস্যা এখনও অবধি হয়নি। এরপর 100 স্টেপ আমাদেরকে নিচের দিকে নামতে হবে। তার আগে চলো এবার হাঁটতে হাঁটতে যাই সামনের দিকে। আচ্ছা, এবার আমরা চলছি পরপর। এই যে এবার বাসের স্টেপ আছে, এরকমভাবে এখন নামতে হবে।
এটা একটা খুব পর নামবে এবার। দিদি যদি বাস ভেঙে নেমে যায় এর জন্য কিন্তু কেউ দায়ী নয়। আস্তে আস্তে। ঠিক এইভাবে পরপর নামতে হবে, দেন আবার এবার হাঁটতে হাঁটতে যেতে হবে। চলো এবার আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিচের দিকে যেতে থাকি। ঠিক আছে, এগুলো কিন্তু পুরোটাই রক। ঠিক আছে, দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা, এটা কিন্তু পুরোটাই রক, পুরো জায়গাটা জুড়ে। আর চলো আমরা এবার হাঁটতে হাঁটতে যাই। আমার একটাই সমস্যা হচ্ছে, যে তোমার সানগ্লাসটা নেই, আমার দেখতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, হারিয়ে গেছে, আর কিছু করার নেই সেটা। এখন আমরা হাঁটতে হাঁটতে যাই নিচের দিকে, আর তোমাদের একটু রাস্তাটা দেখাতে থাকি। ঠিক আছে, দেখ কেমন রাস্তাটা। এই যে দেখো, এবারে এইভাবে নিতে নিতে হাঁট। তোমরা জাস্ট রাস্তাগুলোর মজা নিতে থাকো। দারুণ রাস্তাটা। হ্যাঁ, সিঁড়িগুলো জাস্ট দেখো কীভাবে বানানো সিঁড়িগুলো। হুম হুম, এটাই। বর্ষার সময় জল হবে কিন্তু ঘোলা হয়ে যাবে জল। হ্যাঁ, পরিষ্কার থাকে না তখন। দুটোর সময় দুটো, বেশি জল দিতে গেলে ব্লু পাবি না, ব্লু দিতে গেলে বেশি জল পাবি না। সব ডিএসএলআর এডিট মারা থেকে ব্লু জল। হ্যাঁ, দেখো জাস্ট ঠিক ওইখান দিয়ে হাঁটতে হাঁটতে নিচের দিকে নামছি। তারপরে এই দেখো, দেখতে পাচ্ছ কি আনন্দ দেখেছো, মজাই আলাদা। এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমি হাফ প্যান্ট পরে আসতেই ভুলে গেছি, আর ব্যাগ, আর যেটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে আমার জামা প্যান্ট রাখা আছে। জলটা দেখেই আমার এখন, হ্যাঁ হ্যাঁ, এই জলটা দেখেই পুরো মনে হচ্ছে না এখনই সেই পুরো লাফিয়ে ঝাঁপ দিই, মানে এত ভালো লাগছে দেখে। কিন্তু ওই হাফ প্যান্ট আনতে ভুলে গেছি, ব্যাগে রয়ে গেছে, ইচ্ছা হলো আর উপায় নেই। দারুণ লাগছে, দারুণ। হুম, জাস্ট দেখো, Tell me when you go, I'll take video. পুরোটা কিন্তু এরকম, জাস্ট ওয়াটারফলসটা জাস্ট দেখো, আর জায়গাটা জাস্ট একবার দেখো। এই টোটাল ওয়াটারফলসের জায়গাটা মিলে এত সুন্দর জায়গাটা, মানে দুর্ধর্ষ জায়গা, দুর্দান্ত যাকে বলে, অসাম পুরো। তোমাদের কেমন লাগলো জায়গাটা আমাদেরকে বলো তো। তো বন্ধুরা, আমরা পার থেকে 100 টাকা করে বিনিময় একটা লাইফ জ্যাকেট আর 50 টাকার বিনিময়ে একটা প্যান্ট, ঠিক আছে, এইটা ভাড়া করে নেমে পড়েছি। যেহেতু হাফ প্যান্ট আমি আনতে ভুলে গেছি, মানে যেহেতু আমার গাড়িতে রয়ে গেছে, তাই জন্য এখান থেকে হাফ প্যান্ট আর লাইফ জ্যাকেট ভাড়া করে বেরিয়ে নেমে পড়েছি জলের মধ্যে। কারণ জলটা এতটাই ভালো লেগেছে আর এতটাই আকর্ষণ করেছে জলটা, নেমে পড়েছি। আর এখানে মেনলি আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে আমার ক্যামেরা নিয়ে ভয়েস এসেছে, বাট যা ভয়েস এসেছে সেই ভয়েসটা তোমরা শুনতে পারবে না বা কিছু বুঝতে পারবে না, তাই জন্য আমি এখানে ভয়েস ওভার দিলাম। এই জায়গাটা বেশ দারুণ লেগেছে। চলো আমরা এখন সুইমিং করতে করতে, তাও সুইমিং করে দিদির জন্য, দিদি না থাকলে মানে আমি এখানে ডুবে মরে যেতাম, এরকম ব্যাপার। এই দিদি মানে অপরূপাদি ছিল বলে, তাই মানে সত্যি আই এম ভেরি ভেরি থ্যাঙ্কস। যদি ভিডিওটা দেখে থাকো অপরূপাদি, আমি তোমাকে এর জন্য প্রচুরভাবে থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ তুমি না থাকলে আমি ভিডিওটা বানাতেও পারতাম না, আর আমি এখানে যেতেও পারতাম না, তাই জন্য ভেরি ভেরি থ্যাঙ্কস। আর চলো এবার আমরা আস্তে আস্তে করে সাঁতার কাটতে কাটতে যাই
অপরূপাদি নিজেও সাঁতার জানে না, তাও আমাকে মনে জোর দিচ্ছে যে না ভাই তুই চল, তুই পারবি। আর আমি এখানে হাঁপানি উঠে গেছি রীতিমতো এত ঠান্ডা জল দেখে। যাই হোক চলো, আমি এখন সাঁতার কাটছি আর যাচ্ছি ওয়াটারফলসের সামনে। তো আমরা এসে এখন সাঁতার কাটতে এখন এসে পৌঁছে গেছি এই জায়গাটাতে। আর ওরা আমাদের দেখে ভয় মরছিল, দেখো অ্যাটলিস্ট আমরা সাঁতরে এখন এসেছি দ্বীপপুঞ্জে। দেখো এই জায়গা, দেখো ওয়াটারফলসের পিছন দিকে আমি আর দিদি দুজনে মিলে এসে পৌঁছেছি। দিদি আমাকে নিয়ে এসে সাথে করে, না হলে আমার এই জন্মে আসা হতো না এখানে, মাঝখান ডুবে মরে যেতাম মনে হয়। তো হেভি মজা হচ্ছে ভাই, বাড়ি গিয়ে আমি সাঁতারে ভর্তি হবই, কিছু শিখি না শিখি। আর এই দাদা আমাদেরকে হেল্প করলো। হ্যাঁ দাদা হেল্প করলে বলে তাই, তাহলে আমরা পুরো চলে যেতাম। দাদা আমাদেরকে হেল্প করলো তাই, ভেরি ভেরি থ্যাঙ্কস। এই যাবে সাদা আছে নাকি? চলে যাবো, আসছি। চলো তাহলে বেরিয়ে যাই আমরা। হ্যাঁ টাটা। দেখো এবার এই জায়গাটাতে আমরা এসেছি, দেখো দিদি দারুণ মজা হচ্ছে, দারুণ দুর্দান্ত এক্সপিরিয়েন্স, পুরো অসাম। চলো এবার ফিরে যাই আমরা। হ্যাঁ তাহলে আটকে দিলাম। Stop recording. জলের মধ্যে একটা ডুব দে। চল রেডি দাদা 1 2 3 সুইমিং কমপ্লিট করে আমরা এখন হেঁটে চলেছি, মানে বেরিয়ে পড়েছি আবার ওপরের দিকে। জামা অলরেডি শুকিয়ে গেছে, মাথাও শুকিয়ে গেছে, সবই শুকিয়ে গেছে, নিজেরাও শুকিয়ে যাচ্ছি। এবার আস্তে আস্তে করে ওপরে উঠছি, যেখানে আমাদের গাড়ি আছে। চলো, দারুণ কিন্তু মজা হলো সুইমিংটা, আশা করছি তোমরা দেখেছো, বেশ দারুণ মজা হয়েছে না? চলো এবার আস্তে আস্তে করে আমরা যাই, এবার ওপরের দিকে উঠে পড়ি, যেখানে বাস আছে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। এবার যাবো পরবর্তী স্পট ডাউকির উদ্দেশ্যে। চলো বাসে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি গাড়ি নিয়ে অলরেডি ডাউকির দিকে। তোমাদের সাথে ডিরেক্ট কথা হচ্ছে ডাউকির সামনে গিয়ে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, আমরা আগের বার মানে আমরা ফিফি ওয়াটারফলস থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা জার্নি করে এসে এখন আমরা এসেছি ডাউকির বোটিং পয়েন্টে। এখানে আমরা বোটিং করবো, বাট বোটিং করার আগে আমরা এখন কিছু খেয়ে নেবো। তাই আমরা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, বাট রেস্টুরেন্টের প্রচুর খাবারের দাম, ঠিক আছে? আমরা যে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাগকে, আমরা এই রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি। ওয়েট, গাড়ি দেখতেই পাচ্ছ, এই দোকানটায় আমরা এসে দাঁড়িয়েছি।
ঠিক আছে, এখানে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নেবো। এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের খাবার, আর আমরা এখন অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন অর্ডার দিয়েছি। খাবারটা আগে আসুক, দেন তোমাদেরকে দেখাচ্ছি খাবার দাবার। চলো তোমরা ভেতরে গিয়ে বসি, খাবারটা আসুক, ফের তোমাদেরকে আবার দেখাচ্ছি। ওকে, এটা দিয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, খারাপ দেখো চিলি চিকেনের একবার। বাড়াবাড়ি হয়ে গেল। বন্ধুরা আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন চলে এসেছি ডাউকিতে। দেখো আমার পিছনে রয়েছে ডাউকি রিভার, এই ডাউকি নদীতেই আমরা এখন বোটিং করব। চলো যাই, তোমাদেরকে দেখাই। লাঞ্চটা তো আমাদের খুব একটা ভালো ছিল না, খেয়েছি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, তোমাদের দেখালাম। লাঞ্চটা সত্যি কথা বলছি একদমই বেকার ছিল। তোমরা কি ওই রেস্টুরেন্ট থেকে ভুল করেও খাবে না, যেখানে আমরা খেয়েছি দেখিয়ে দিয়েছি, রেস্টুরেন্ট থেকে একদম খেও না। খুবই খারাপ আমার এক্সপিরিয়েন্স লাঞ্চের, আমার একদম ভালো লাগেনি। আর মেঘালয়তে একটাই সমস্যা দেখলাম যে প্রত্যেকটা স্পট অনেকটা দূরে দূরে, ঠিক আছে, মানে একটা স্পট থেকে একটা স্পটে আসতে অনেকটাই করে সময় লাগছে। যাই হোক চলো, ডাউকি আমি যেটা দেখে আসছি বা শুনে আসছি যে ডাউকি সবচেয়ে ক্লিনেস্ট রিভার, খুব পরিষ্কার নদী। বাট তোমাকে জাস্ট নিচে নিয়ে দেখাচ্ছি, দেখো ডাউকির জল একদমই পরিষ্কার না। এটা আমরা এখন এসেছি এটা হচ্ছে তোমার জাস্ট এই এপ্রিল মাসে যদি এতটা নোংরা হয় ডাউকির জল, ওটা ভাবা যায় না। ঠিক আছে, চলো এখন যাই, তাহলে তোমাদেরকে দেখিয়ে আনি ডাউকি নদীতে। আমরা বোটিংও করব, চলো যাই তাহলে ঘুরে আসি। আর ডাউকিটা এসেছি যখন, ঘুরে তো যাবোই, তাহলে চলো এসেছি ঘুরে আসি ডাউকি থেকে। চলো এবার যাই, টুকটুক করে নিচের দিকে নামছি আমরা। ওই দেখো বোট যাচ্ছে, আই থিঙ্ক ভালো বোঝা যাচ্ছে না, না? চলো নিচে যাই, তারপর দেন দেখাচ্ছি। কিছু লোক আগে এগিয়ে গেছে, আমরা এখন পিছিয়ে আছি। তো বন্ধুরা এই হলো ডাউকি নদী, আর এই ডাউকি নদীতে এই হলো তোমার পরপর বোটগুলো রাখা রয়েছে। এইখানে করেই আমরা এবার বোটে চড়বো, আর বোটে করে এক্সপ্লোর করবো ডাউকির পুরো রিভারটা। বাট জলের রঙটা এতটাই ঘোলা, যার জন্য আমি আগেও বলেছি এখনও বলছি, জলটা দেখে আমার একদম ভালো লাগছে না। বাট জানি না, মানে সবাই তো দেখায় পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, বাট আমি গিয়ে আনফর্চুনেটলি জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার পাইনি। তো যাই হোক চলো, যা পেয়েছি ওটাতেই উঠি, আপাতত বোটিংটা করে আসি। ঠিক আছে, আর এই বোটিংটা আমাদের কিন্তু প্যাকেজে ইনক্লুড করা রয়েছে, মানে ট্রিপিটোজের প্যাকেজে পুরো ইনক্লুড করা। ঠিক আছে, তাই এই বোটিংয়ের চার্জ আমাদেরকে পে করতে হয়নি। আর চলো এবার বোটে উঠে পড়ি আর ঘুরে আসি পুরো জায়গাটা থেকে। চলো। চলো স্টার্ট হয়ে গেছে আমাদের এখন, আমাদের স্টার্ট হয়ে গেছে এখন বোট রাইড। ঠিক আছে, আমরা এখন বেরিয়ে পড়ছি বোট রাইড করতে। চলো এবার স্টার্ট হয়ে গেল আমাদের বোট রাইড, আমরা এখন বেরিয়ে পড়েছি। বাট তোমাদেরকে জলটা জাস্ট দেখাই, দেখো দেখেছো জলটা? জলটা কিন্তু খুব একটা পরিষ্কার না, দেখতে পাচ্ছ জলটা একদমই পরিষ্কার না। আমাদের বোটটা এদিকে বেঁকে গেছে বলে, আর আমাদের বোটটা হচ্ছে পুরো পিঙ্কি বোট, ঠিক আছে, পুরো এদিকটা ঘুরলে তারপরে এবার ঠিক আছে। ঘুরে গেল তো বোটটা। হ্যাঁ স্টার্ট ক্যামেরা কর, অটোমেটিক স্টার্ট আছে। ওদিকে লোকেরা মাছ ধরছে, কি সুন্দর। কাকে বলছিস? না না তুমি কতটা পুরোটা আসবে একটা বোট যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। পুরোটা আসবে না, আসবে না পুরো, জানি। তারপরে আবার একটু দূরে গেলে পুরো ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা কিন্তু পুরোটাই এই বাস। এই এই এইরকম এইরকম, এই যে ওর ফটোটা मेरी बाहों में आ भूल जा, baby I love you, baby I love you, baby I love you so, baby I love you,
I love you. हर दुआ में शामिल तेरा प्यार है, बिन तेरे लम्हा भी दुश्वार है, धड़कनों को तुझसे ही दरकार है, तुझसे राहते तू जो मिली एक दिन मुझे नहीं हो गया लापता। बन्नो रे बन्नो चल ससुराल के, अखियों में पानी दे गई दुआ के, मेरे धनी दे गई रे फकीरा मान जा रे फकीरा क्यों मजा वे कमले এই নৌকো করে পুরোটা ঘুরতে মানে নৌকো করে পুরো ঘুরতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। এর মধ্যে তোমাদের পুরো বোট রাইডটা কমপ্লিট হবে। আর এই বোট রাইডটা কিন্তু একটা আলাদা অনবদ্য এক্সপিরিয়েন্স হতে চলেছে তোমাদের লাইফে, যদি তোমরা এই বোট রাইডটা করে থাকো। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের হয়তো ভাগ্যটা খারাপ ছিল বলে আমরা ডাউকিতে জলটা ক্রিস্টাল ক্লিয়ার পাইনি, কিন্তু এই সময়তে জল একদম পরিষ্কার থাকে। যেহেতু মনসুনের অনেকটাই আগে, তাই জল পরিষ্কার থাকে। আবার তোমরা এই জলটা পরিষ্কার পাবে যদি তোমার নভেম্বর ডিসেম্বরে দিক করে আসতে পারো, তখন তোমাদের জল আবার পরিষ্কার পাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন বোট রাইডে এনজয় করি। মাঝখানে বসে মাঝখানে বসে সব বোটসগুলো এখানে আসছে। আমি দেখো জাস্ট জলটা আসছে, দেখো ফোর্সে জলটা আসছে। হ্যাঁ আমার আমরা এখন এসে পৌঁছেছি একটা স্টপে। ঠিক আছে, এখানে আমাদের নৌকাটা 5 মিনিটের জন্য স্টপেজ দিয়েছে। এখানে রয়েছে নদীদের মানে ডাউকি যে নদী, সেই নদীর খরস্রোতার যে মানে জোরে যে জলটা আসছে না ওই জায়গাটায়। ঠিক আছে, ওখানে তোমরা একটু ভিউটা এনজয় করতে পারবে। এই জন্য এখানে দাঁড়িয়েছে আমাদের কিছুটা ভিউটা এনজয় করানোর জন্য। প্রত্যেকটা নৌকো এখানে এসে 5 মিনিট করে দাঁড়াবে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার নিয়ম। মানে 45 মিনিটসে পুরো ইয়েটা হয়, মানে কি বলবো, মানে পুরো যে জার্নিটা 45 মিনিটের হয়। পুরো 45 মিনিটস মানে তোমাদেরকে পুরো নিয়ে যাবে এবং নিয়ে আবার ফিরে আসবে। ঠিক আছে, আর মাঝখানে 5 মিনিটের জন্য স্টপ দেয়। আর এটাই হলো সেই জায়গাটা। তোমাদেরকে এবার ব্যাক করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর। এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখো এইখানে দেখো তো বন্ধুরা, আমাদের এখন এই নৌকা ভ্রমণ শেষ। নৌকা ভ্রমণ কমপ্লিট হলো। এখন টোটাল এই 1 ঘন্টার মধ্যে নৌকা ভ্রমণ পুরো আমরা করে ফিরে এসেছি এখন ঘাটে। এবার বলে দিই আমরা কার সাথে নৌকাতে পুরো জার্নিটা করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জিজ্ঞাসা করছি, জাস্ট ওয়েট। আমরা উঠেছিলাম এই দাদার নৌকোতে। আমি দেখাচ্ছি দাদাকে। হ্যাঁ, দাদা একজন সিঙ্গারও। দাদা দারুণ গান আমরা তো দেখিয়েছি তোমাদেরকে এই ওনার গান, খুব সুন্দর উনি গান। একবার শুনে রাখো। তোমরা যদি এখানে আসো, তোমরা দাদার সাথে ঘুরতে পারবে। দাদার কন্ট্যাক্ট নাম্বার দাদা বলে দিচ্ছে, দাদা সেই নাম্বারে তোমরা বুক করে নেবে, তোমরা ভালো করে ঘুরতে পারবে। भैया थोड़ा आपका नाम बोलिए।
My name is Pancratius Rundong. पैनक्रेसेस हाँ I'm from Meghalaya. ओके थोड़ा I'm जोर the से बोलो finalist singer of Northeast Idol also. Okay. I have composed song for this river also. You can check on my YouTube channel. ओके My YouTube channel is Pancratius Rundong and the name of the song is Chill Umngot song. This is Umngot River, not Dauki. Dauki is a village, so this is Umngot. Tourists they are misunderstand lah. But it's not Dauki River, it's Umngot River. इसको If उमंग you रिवर want बोलते to हैं check my song, you can type Chill Umngot song. ओके So I want to promote because I want to promote the tourism. That's why I compose song for you, for the tourists. अगर कोई हम लोग का वीडियो देखकर अगर कोई घूमने आएगा तो आपको कैसे बुक करेगा You can call me. ओके आपका नंबर बोल दीजिए थोड़ा No, in camera I cannot. हाँ Because everybody they will take my number. ওকে ঠিক আছে ওনার নাম্বার বলা যাবে না তোমরা চাইলে এখানে এসে বুক করে নিতে পারবে দারুণ হবে কিন্তু ঠিক আছে I will show in. বারণ ও আচ্ছা উনি নাম্বারটা আমাদেরকে দিয়ে দিয়েছে আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবে ঠিক আছে নো প্রবলেম ঠিক আছে চলো এবার আমরা যাই উঠি আচ্ছা তোমার একটা ভালো কথা বলে দিই এখানে তোমার নৌকো চড়তে আসো এখানে একটা নৌকো অফ সিজনে 1000 টাকা সিজন হলে 1200 টাকা করে রেট নেয় ঠিক আছে একটা নৌকোয় 3 জন তোমরা উঠতে পারবে ঠিক আছে সেই হিসাব করে এখানে নৌকোয় চড়তে আসো চলো এবার আমরা উপরে উঠে যাই উঠে বেরিয়ে যাবো বাইরে চলো এবার এখন উপরে উঠছি ডিরেক্ট ওকে আবার তোমার সাথে দেখা হচ্ছে বাসের সামনে গিয়ে আমরা উঠে পড়েছি বাসে এবার এখনের গন্তব্য হলো শিলং মার্কেট এক্সপ্লোর করব আশা করছি যদি সময় পাই আর যদি শিলং মার্কেট এক্সপ্লোর না করতে পারি তাহলে ডিরেক্ট আমরা গিয়ে পৌঁছবো আমাদের হোটেলে যেটাতে আমরা আজকে থাকবো সেই হোটেল বা হস্টেল যেটাই হোক না কেন সেখানে গিয়ে এবার আমরা উঠবো চলো ডিরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে শিলংয়ে পৌঁছে ঠিক আছে আর রাস্তাটা দেখাতে পারছি না কারণ সত্যি হলে শরীরটার এনার্জি নেই একদম পুরো ডাউন হয়ে গেছে চলো ডিরেক্ট কথা হবে তোমাদের সাথে একবারে সরাসরি শিলংয়ে পৌঁছে গেছি আমাদের হস্টেলে এটার আমরা আবার একটা হস্টেল লাইফ এক্সপ্লোর করব যেরকম আমি সিকিমে হস্টেল লাইফ এক্সপ্লোর করেছিলাম সেরকম এইখানেও শিলংয়েও রয়েছে হস্টেল আর আমরা আজকে রাত্রিটা কাটাবো হস্টেলে চলো ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই আমাদের হস্টেলের ওয়াশরুম এটা কিন্তু কমন বলতে বেডের 6 জন বেড 6 জনের জন্য একটাই ওয়াশরুম ঠিক আছে এখানে সাবান এবং বডি ওয়াশ দুটোই দেওয়া রয়েছে তোমরা চাইলে ইউজ করতে পারো দেখছো ওখানে রয়েছে গিজার শাওয়ার কমোড সব কিছুই রয়েছে যা বেসিক এমিনিটিস থাকা দরকার সমস্ত কিছুই রয়েছে এবং বাথরুমটা যথেষ্ট পরিষ্কার এবার তোমাদেরকে চলো দেখিয়ে দিই আমাদের হস্টেলের রুমে কীরকম বেড আছে সবটাই তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি যেহেতু হস্টেল তাই বাঙ্ক বেড থাকবেই আর বাঙ্ক বেড মানে বুঝতে পারছো ওপর এবং নিচ এরকম দুটো করে বেড আর ওদিকে রয়েছে ল্যাডার মানে সিঁড়ি যদি তোমরা ওপরে উঠতে পারো এরকম টোটাল 6খানা বাঙ্ক বেড রয়েছে আমাদের পুরো হস্টেলের রুমের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কিউট অ্যাটমসফিয়ার পুরো হস্টেলের রুমটা জুড়ে ঠিক আছে চলো তাহলে আমরা আজকে রাতে ডিনারটা করে নিয়ে এখন জোরদারসে একটা ঘুম লাগিয়ে দেবো কারণ প্রচুর টায়ার্ড আছি আর ঘুমটা বেশ ভালোই জোরদারসে লাগছে তাই চলো আগে চটপট করে ডিনারটা করে আসি করে এবার একটু বিশ্রাম নিয়ে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে গুড মর্নিং ফ্রম শিলং আর শিলংয়ে এখন ব্রেকফাস্টে এসে গেছে চিড়ের পোলাও বা পোহা যাকে বলে আর ওদিকে রয়েছে ব্রেড বাটার জ্যাম সুগার সব কিছুই রয়েছে টোস্টার রয়েছে তোমরা চাইলে ব্রেডটা টোস্ট করা যাবে সবই রয়েছে ব্রেকফাস্টে ভালো আয়োজন এবার দেখিয়ে দিই এই হলো আমাদের হস্টেল XTSY ট্রাভেলার্স হস্টেল ট্রাভেলস লিভ বিঞ্জ যাই হোক এই হলো নাম আর দেখো এখানে দেখতে বেরাতে দেখা গেল লোকাল বাচ্চাগুলোর সঙ্গে দেখো লোকাল বাচ্চাগুলো এখন যাচ্ছে স্কুলের দিকে আর দেখো কি কিউট লাগছে লোকাল বাচ্চাগুলোকে আর এই হলো আমাদের হস্টেল দেখতেই পাচ্ছ একটা বিশাল বড় প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর তোমরা চাইলে কিন্তু এখানে যে থাকতেই পারো দারুণ প্রপার্টিটা ঠিক আছে সব মিলিয়ে আর ভেতরটাতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি হস্টেলের ভেতরটা তো এই হলো আমার টোটাল আজকে পুরো ইনফরমেশন ঠিক আছে চলো এবার টাইম কমপ্লিট এবার আমাদের বেরিয়ে পড়তে হবে আস্তে আস্তে করে বাইরের দিকে আপাতত এই অবধি আমাদের ঘোরা দেখো যেহেতু আমাদের রাত হয়ে গেছিলো হস্টেলে পৌঁছতে তাই জন্য কালকে কিন্তু আমি সেরকমভাবে এখানকার কোনো ফুটেজ নিতে পারিনি ঠিক আছে ওই তোমাদের আজকে আমি দেখিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম মানে এই পার্টটা এখানেই শেষ হয়ে গেল এরপর আমরা শিলং থেকে পৌঁছে যাবো গুয়াহাটি থেকে ট্রেন ধরে ফিরে যাবো কলকাতা ঠিক আছে গুয়াহাটি থেকে কলকাতা ফিরে যাওয়ার ব্লগটা আসছে ট্রেনে করে যে আমরা ফিরবো সরাইঘাট এক্সপ্রেসে আমরা ফিরছি গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত সেই ব্লগটা আসছে পরবর্তী পার্টে তো যাই হোক না কেন এখন চলো এখন আমরা যাই গুয়াহাটি থেকে
শিলং থেকে এখন গুয়াহাটি ফিরে যাব। শিলং আমরা স্পেশালি কোনো সাইট সিন করিনি বা শিলং আমরা এখানে কিছু ঘুরে দেখিনি, ঠিক আছে। সো এখন চলো এবার আমরা আস্তে আস্তে করে যাই, আর এখন আমরা ফিরে যাই গুয়াহাটির উদ্দেশ্যে। অনেকদিন ধরে ঘুরেছি, তোমাদেরকে দেখিয়েছি মেঘালয় সিরিজগুলো। আশা করি তোমাদের মেঘালয় সিরিজ খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে জানো তো কী করতে হবে, একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, পরবর্তী পার্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু একটু করে ফলো করতে থাকবে, ঠিক আছে। চলো তাহলে এখনও মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।